সঙ্গে থাকবে সেই অঞ্চলের একটা করে ব্রেকফাস্ট ডিশ। ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। নানা রকম গাছপালা ও পশু পাখি সহ এখানে এক অনন্য ইকোসিস্টেম দেখতে পাওয়া যায়। আর নিউটেলা ইন্ডিয়ার ডাইভার্স ল্যান্ডস্কেপের প্রতি ভালোবাসাটাই তুলে ধরেছে। সঙ্গে থাকছে এই লিমিটেড এডিশন জার্স। আর আমি প্রত্যেকটা জায়গার একটা করে ইয়ামি ব্রেকফাস্ট তৈরি করে এই আনন্দ আরো বাড়িয়ে তোলার চেষ্টা করছি। আজকে আমরা কর্ণাটকের প্রাকৃতিক বিস্ময়ের কথা শুনবো। এখানে এই বিপুল বায়োডাইভার্সিটি সম্ভব হয়েছে কারণ এর ওপর দিয়ে 7টা নদী বয়ে গেছে আর এখানে প্রচুর পরিমাণে জল আছে। আর এই ল্যান্ডস্কেপ সেলিব্রেট করার জন্য আমরা খুব সিম্পল কিন্তু সুস্বাদু একটা ডিশ রান্না করব, যেটার ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট হলো জল। আর আজকে আমরা তৈরি করব নিড ডোসা। আগে ব্যাটারটা তৈরি করে নেব। চালটা 6 ঘন্টা ধরে জলে ভেজানো ছিল। আমি জল ঝরিয়ে রেখেছি, এবার আমি ওটা ব্লেন্ডারের মধ্যে দেব। এই ডোসার সব থেকে ইউনিক বিষয়টা হলো যে এটা তৈরি করতে ফার্মেন্টেশনের দরকার হয় না, জলেই কাজ হয়ে যায়। চালটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আর জলটা খুব সাটল ভাবে ব্যবহার করতে হয়। এখানে ধীরে ধীরে একটু একটু করে জল দেওয়া হয় আর একটা সময় একটা খুব সুন্দর পাতলা এবং ডেলিকেট পেস্ট তৈরি হয়। অনেক সময় এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য নারকেল কোড়া বা নারকেলের দুধ মেশানো হয়। শেষে খুব পাতলা একটা ডোসা তৈরি হয়। এটা দেখলে আমার প্যারিসের প্রথম দিকের কথা মনে পড়ে যায়। আমরা নানা রকম ক্রেপ তৈরি করতাম, যাকে ডোসার দু সম্পর্কের ভাই বলতাম। কখনো স্পিনাচ আর চিজ দিতাম, আবার কখনো বেরি আর ফলের রস। নিড ডোসা এমন একটা খাবার যেটা দিনের যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু আজকে আমরা ব্রেকফাস্টে একটা টুইস্ট দিয়ে খাবো। সেটা দেখে আপনারা একটু অবাক হতে পারেন, কিন্তু খেয়ে দেখুন, ভালো লাগবে। আর যে খাবার একদম কফির জায়গা থেকে উঠে এসেছে, সেটার সঙ্গে খাওয়ার জন্য ফিল্টার কফি ছাড়া আর কোনো কিছুর কথাই ভাবা যায় না। প্রকৃতির আর সংস্কৃতির যাত্রার এই যুগলবন্দি চলতেই থাকবে। এখন আমরা ইন্ডিয়ার দক্ষিণ ভাগে এসে পৌঁছেছি, আরো নানা জায়গা এবং খাবার এক্সপ্লোর করব। আবার আমরা বলবো গুড মর্নিং ইন্ডিয়া, সঙ্গে থাকবে সুইট টাচ অফ নিউটেলা।